সুপ্রিয় দর্শক, ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে আমি ডিমের একটা ভিন্ন রকমের খাবার নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। খুব পাতলা করে কাটার দরকার নেই, চাইলে এর থেকে সামান্য একটু পাতলা করতে পারেন। এভাবে আমি 3টি ডিমই কেটে নিচ্ছি। এবার আমি 2টি পাকা বড় সাইজের টমেটো নিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোগুলোকে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটি প্যানে 4 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। অল্প একটু গরম হলে তাতে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো পেঁয়াজও বাড়িয়ে নিতে পারেন, এমনকি তেলও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি হালকা ভেজে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তাতে করে কালারটা অনেক ভালো আসবে। চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কষে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবং টমেটোটা চমৎকারভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে কষে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই ডিমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে দিব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো ধনে পাতাও ব্যবহার করতে পারেন। যেহেতু মশলাও কষানো আছে এবং ডিমটাও আগে বয়েল করা, তাই অল্প আঁচে নেড়ে চেড়ে নিয়ে নিলে এটা ঝটপট তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল চমৎকার এই ডিমের এই খাবারটি, যা রুটি, পরোটা, এমনকি পোলাও বা সাদা ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে। আমি সার্ভ করে নিচ্ছি। লুচির সঙ্গেও আপনারা খেতে পারেন, এমনিতেও আপনারা খেয়ে নিতে পারেন সালাদের মতো, ডিম এবং টমেটোর সালাদ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করুন। খাবেন যখন ভালোটাই খান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।